ডিনারে কিন্তু তড়কা রুটি আমাদের সবারই খুব প্রিয়। আজকে আপনাদের সাথে শেয়ার করে নেব ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে তড়কা বানানোর রেসিপি। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইতে এখানে তেল গরম করে নিচ্ছি। এবার আমি ফোড়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ সাদা জিরে। জিরেটা একটু ভাজা হয়ে আসলে দুটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ঘষে রাখা অল্প পরিমাণে আদা এবং রসুন। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে অ্যাড করে নেব পরিমাণ মতো নুন। নুনটা আমি দিচ্ছি এই কারণে যাতে করে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি মজে আসে। এবারে 7 থেকে 10 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমাদের প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি অ্যাড করে নিচ্ছি একটা টমেটো কুচি এবং 4 থেকে 5টি কাঁচা লঙ্কা কুচি। অল্প পরিমাণে নুন আমি এখানে অ্যাড করে নিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি মজে আসে। 5 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেবার পর এখানে দেখতেই পাচ্ছেন টমেটোটা কিন্তু আমাদের প্রায় মজে এসছে। এখন আমি এখানে একে একে অ্যাড করে নিচ্ছি 1 চা চামচ করে ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে অল্প পরিমাণে জল অ্যাড করে নেব। 7 থেকে 8 মিনিট ধরে হাই ফ্লেমে মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে আমি এখানে 2টো ডিম দিয়ে নেব। ডিমটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 5 থেকে 7 মিনিট হাই ফ্লেমে কুক করে নিতে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা তড়কার ডাল। রান্না কিন্তু আমাদের প্রায় শেষ। এবারে হাই ফ্লেমে 10 মিনিট ধরে ফুটিয়ে নিলেই কিন্তু তড়কার ডাল সম্পূর্ণ রেডি হয়ে যাবে। নামিয়ে নেবার আগে কিন্তু অবশ্যই মনে করে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নেবেন। আশা করি আপনাদের সবার ভিডিওটি খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলে আসবো আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।